পারা শুরু হয়েছে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামা। এই পুরা পৃষ্ঠাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন, সৃষ্টির কথা বলেছেন, যে আসমান জমিন আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন, খুঁটিবিহীন আসমান। আমরা ছোট্ট একটি ঘর তুলতে গেলেও তাতে খুঁটির প্রয়োজন হয়, আর আল্লাহ তাআলা এত বড় একটা আসমান তৈরি করে রেখেছেন, কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান। এবং জমিন আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করলেন, নদ নদী পাহাড় পর্বত টিলা গাছপালা তরুলতা। এবং এরপরে বলতেছে যে আমি সমুদ্রে নাবিকদেরকে কিভাবে পথ দেখাই। এই যে এত কিছু সৃষ্টি, এটা কে করেছে? এটা আমি আল্লাহ তাআলাই করেছি। এর পরের দিকে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন, যে নিশ্চয় আপনি তাদেরকে শোনাতে পারবেন না, তার কারণ হচ্ছে তারা মৃত। কাফেররা হচ্ছে মৃত, তাদের অন্তর মৃত। একটু আগ বাড়িয়ে বলতেছে যে যদিও তারা মৃত না, কিন্তু তারা বধির অবশ্যই। মৃত এই জন্য যে যতই তাদেরকে শোনানো হয়, কিন্তু কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই তাদের ভিতরে, তারা যেমন তেমনই আছে। এই জন্য আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। আল্লাহ তাআলা বলতেছেন রসুলকে যে আপনি মৃতদেরকে কখনোই শোনাতে পারবেন না। এরপরের দিকে ওয়াইদা ওয়াকাআল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাস কানু বিআয়াতিনা লা ইউকিনুন, যে কিয়ামতের যে ঘটনাগুলি রয়েছে, যে 10টা বড় বড় ঘটনা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ছোট আলামত মোটামুটি প্রকাশ পেয়ে গেছে, এখন বড় বড় আলামতগুলি বাকি আছে। এর মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, দাজ্জালের আবির্ভাব, এরপরে ইয়াজুজ মাজুজ, তো এরপরে যে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। এর আগে যেটা হবে সেটা হচ্ছে দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা যন্ত্র উঠবে, যেই যন্ত্র পা থাকবে, চতুষ্পদ যন্ত্রর মতোই থাকবে, তার মাথা থাকবে গরুর মতো, চোখ থাকবে শূকরের মতো, এবং তার সিনা থাকবে বাঘের মতো, তার কান থাকবে হাতির মতো, তার পা থাকবে উটের মতো বড় বড়, তার পার্শ্ব থাকবে বিড়ালের মতো, এবং তার হাতে থাকবে, এক হাতে থাকবে লাঠি, সুলাইমান আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের লাঠি, আর আরেক হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। সে এরকম ঘুরতে থাকবে। হাদিসের মধ্যে আসছে যে 3 জায়গা থেকে তার আগমন ঘটবে। একটা হলো ইয়ামান থেকে সে আসবে। কিয়ামতের অধিকাংশ ঘটনাই ইয়ামান থেকে হবে। এই যে এখন যে ইয়ামানবাসী আসে, যেখানে নির্যাতন চলতেছে সারা বিশ্ব, তো আরেকটার মধ্যে আসছে যে সে কাবার চত্বর থেকে উঠে আসবে, আবার প্রত্যেকের পিছনে পিছনে হঠাৎ করে চলে আসবে। যারা ভালো মানুষ তাদের কপালে সে লাঠি দিয়ে আঘাত করবে, দাগ দিবে, তো সে মুমিন, যে সে মুমিন অবস্থায় তার মৃত্যু হবে, এবং সে মুমিন অবস্থাতেই বাঁচতে থাকবে যতদিন বাঁচবে। আর যে খারাপ মানুষ কাফের, তার কপালের মধ্যে আংটি দিয়ে দাগ দেওয়া হবে। তখন মানুষ নাম বাদ দিয়ে একজন আরেকজনকে, ও মুমিন তুমি এটা নিয়ে যাও, ও মুমিন এদিকে আসো, ও কাফের তুমি ওদিক যাও, ও কাফের তুমি এটা করো, মানুষের নাম বাদ দিয়ে তখন মুমিন আর কাফের নাম হয়ে যাবে। তো এই অবস্থায় 7 বছর মুমিনরা যখন থাকবে, এরপরে মুমিনদের থাকা অবস্থায় একটা বাতাস আসবে, সেই বাতাস মুমিনদের গায়ে লাগবে, এতে করে তারা
নিহত হয়ে যাবে। এমনকি কোনো মুমিন যদি পাহাড়ের নিচে পালায়ও সেখানেই বাতাস যাবে। এখন পৃথিবীতে আর কোনো মুমিন নাই, সব থাকবে কাফের, মূর্তি পূজারীরা থাকবে, আল্লাহকে পূজা করনেওয়ালা কেউ থাকবে না। আর এই অবস্থাতেই এদের উপরেই কিয়ামত কায়েম হবে। এবং এরপরে শেষ যেই কিয়ামতের নিদর্শন সেটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয়। তখন তওবা আর কবুল হবে না। এরপরের দিকে আসছে ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, যে সিংহায় ফুৎকার দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম এখনো পর্যন্ত রেডি আছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, সিংহা নিয়ে বসে আছেন যে কখন আল্লাহ তাআলার হুকুম হবে তখনই তিনি সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার কয়বার দেওয়া হবে? 3 বার। একবার ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলি জ্ঞান হারা হয়ে যাবে। এটার আওয়াজ, এর হঠাৎ করে আওয়াজ হবে না, আস্তে 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 এটার আওয়াজ বাড়তে থাকবে আর মানুষগুলি জ্ঞান হারা হয়ে যাবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে মানুষ সব শেষ, মরে। আর তৃতীয় ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলি আবার জীবিত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। যখন মানুষ মরে যাবে, সমস্ত মানুষ মরে গেছে, পৃথিবীতে আর কেউ নাই, আসমানেও কেউ নাই। এখন আছেন 5 জন, 4 ফেরেশতা আর আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন আজরাইলকে, এবার কে আছে? যে এবার মিকাইল আছে, শেষ করে দাও। এবার কে আছে? ইসরাফিল আছে, শেষ করে দাও। এবার কে আছে? যে আমি আজরাইল আছি, তুমি শেষ হয়ে যাও। এবার থাকবে জিব্রাইল আর আল্লাহ। জিব্রাইলকে জিজ্ঞেস করা হবে আর কে আছে? যে আর তো কেউ নাই, আপনি আছেন আর আমি আছি। এবার জিব্রাইল আলাইহিস সালাম সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হবে। এইবার ওয়াহিদুল কাহ্হার, আইনা জিবালুকা, কোথায় পৃথিবী, কোথায় পাহাড় পর্বত, সূর্য চন্দ্র আসমান জমিন, কিচ্ছু নাই, এক নিরাকার আল্লাহ। নিস্তব্ধতা বিরাজ করবে। কি বলেন, আমরা এখানে আছি আর পৃথিবীতে কেউ নাই, কেমন লাগবে? মুখ দেয় আর কেউ নাই, সারা পৃথিবীতে কেউ নাই, কেমন লাগবে? সারা পৃথিবীতে কেউ নাই, আছেন আল্লাহ। আবার অন্য রায়াতের মধ্যে আসছে যে আজরাইলকে সবার পরে তার রূহ নিজেকেই কবজ করতে বলা হবে। তখন আজরাইল বলবে, আমি যদি জানতাম মানুষের রূহ কবজ করা এত কঠিন, তাহলে এই দায়িত্ব আমি আজরাইল নিতাম না। এত মারাত্মক মানুষের রূহ কবজ করা, এত কষ্টের সহিত মানুষের জীবন বের হয়ে যায়। তো এরপরে আবার সর্বপ্রথম আল্লাহ তাআলা ফুৎকারের মাধ্যমে ইসরাফিলকে সবার আগে জীবিত করার পরে ইসরাফিল ফু দিবে, আবার সবাই জিন্দা হবে। এরপরে হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এটা কেমন বাস্তব? আমি আপনি এখানে যেমন বাস্তব আছি, এর থেকেও আরো বাস্তব যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে পুরো জীবনের হিসাব দিতে হবে। এটার মধ্যে যদি কেউ কিঞ্চিত পরিমাণ অবিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। তো এরপরের দিকে সূরা কাসাস, কাসাস মানে ঘটনা, নবীদের, বিভিন্ন নবীদের ঘটনা আসছে, তবে বিস্তারিত বনী ইসরাইলের ঘটনা বেশি বিস্তারিত আসছে। মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা আসছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, যে ফেরাউন যখন রাজত্ব করত সে তখন অহংকারী হয়ে গেল। সে কি করলো? ওই সম্প্রদায়কে 2 ভাগ করে দিল। এটা এরকম যে বনী ইসরাইলরা আরামায়েশে চলতে থাকলো, সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের বাধা নাই। তখন আল্লাহ তাআলা কি করলেন? কিপ্তিদেরকে তাদের উপরে চাপিয়ে দিলেন, জালিম বাদশা চাপায়া দিলেন কিপ্তিদেরকে। এখন চাপায়া দেওয়ার পরে বনী ইসরাইলদেরকে মুক্তি কিভাবে দিবেন? এই জন্য আল্লাহ তাআলা চাইলেন যে বনী ইসরাইলের মধ্যে একজন নবী আমি পাঠাবো, আর সেই নবী হচ্ছে মূসা আলাইহিস সালাম। ফেরাউন যখন সম্রাট ছিল তখন তাকে গণকরা বলল যে আপনার এই
সিংহাসনকে ধ্বংস করার জন্য বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান ভূমিষ্ঠ হবে। এবার আপনি কি করবেন? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলিহা শিয়াআন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। সে কি করলো? ছেলে সন্তান যারা জন্ম নিল তাদেরকে হত্যা করে ফেললো। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, মহিলাদেরকে রেখে দেয়। গণক বলছে যে বনি ইসরাইল থেকে একটা আসবে, ছেলে আসবে, নেতা আসবে, সে আপনার সিংহাসন ধ্বংসের কারণ হবে। তো এই জন্য সে তখন বনি ইসরাইলে যত সন্তান ভূমিষ্ঠ হয় সমস্ত সন্তানকে হত্যা করে ফেলে। মুফাসসিরিন কেরাম লিখেছেন যে 90,000 শিশু সন্তান, ছেলে সন্তানকে সে হত্যা করছে। 90,000 হত্যা করার পরেও আসলটাকে ঠেকাইতে পারে নাই। তো এরপরে যখন কিপ্তিরা বলল যে বাদশাহ, আপনি যেই কাম করতেছেন, যে শিশু হত্যা করতেছেন, এইভাবে যদি মরতে থাকে আমরা গোলাম পামু কই? বনি ইসরাইলদের আমরা কাজ টাজ করাই, তাদেরকে গোলাম হিসেবে ব্যবহার করি, আমরা গোলাম পাবো কই? তো তখন ফেরাউন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে 1 বছর হত্যা করব, আরেক বছর হত্যা করব না, এইভাবে চলতে থাকবে। তো এরপরে যেই বছর হত্যা করার নিয়ম নাই, হত্যা করা হবে না, বাদশা থেকে ফরমান জারি হয়েছে, ওই বছর আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে পৃথিবীতে আনছেন। আর যেই বছর হত্যা করার ডেট, আমরা যতই মুসিবত মনে করি কিন্তু আল্লাহর কাছে মুসিবত না, যত মুসিবত মনে করব তত রাস্তা খুলবে, এটাই নিয়ম। তো আল্লাহ তাআলা দেখলেন যে এটা তো একটা চ্যালেঞ্জ আমার সাথে, তাহলে আমি কেন যেই বছরও হত্যা করবে না ওই বছর মুসাকে পাঠাবো না, যেই বছর হত্যা করবে আমি ওই বছর তাকে পাঠাবো, এটা আমার সাথে চ্যালেঞ্জ। এবং তাই করলেন, মুসা আলাইহিস সালামকে ওই বছর পাঠালেন যেই বছর সে হত্যা করবে। এরপরে মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বললেন, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم। যে যখন তুমি অনুভব করবে যে বাদশার সৈন্যরা তোমার এই সন্তানকে হত্যা করার জন্য আসছে, তখন তুমি একটা সিন্দুক তৈরি করবে এবং এটা নীল নদের মধ্যে ছেড়ে দিবে। তো ধাত্রী যাকে বলে, গাইনি ধাত্রী, তো এরকম একটা ধাত্রীর সাথে মুসা আলাইহিস সালামের মায়ের ভালো রিলেশন ছিল, সে বাসায় আসা যাওয়া করত। কিন্তু যেদিন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন ওই ধাত্রী সেদিন ছিল। সে ধাত্রী মুনাফিকি করে, গাদ্দারি করে ফেরাউনের সৈন্যদেরকে নিয়ে আসছে যে সন্তান তাদের হাতে তুলে দেবে। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আসার পরে ধাত্রী যখন কুলে নিছে, মুসা আলাইহিস সালামের চেহারা দেখে, তার কপালের মধ্যে যে নূর চমকাইতেছিল এটা দেখে সে আশ্চর্য হয়ে গেছে। এবং সে সৈন্যবাহিনীদেরকে বলছে, না এখানে কোনো শিশু টিশু আসে নাই। আর অন্য রায়াতের মধ্যে আসে যে মুসা আলাইহিস সালামের বোন মুসা আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করছেন, সাথে সাথে আগুন নিভে গেছে, এই চুলার মধ্যেই মুসা আলাইহিস সালাম রয়েছেন। এরপরে সৈন্যবাহিনী ঘোরাঘুরি করছে যে বাসায় কেউ আছে কিনা, না কোনো সন্তান নাই। এরপরে তো সৈন্যবাহিনী চলেই গেল। এবার মুসা আলাইহিস সালামের মা একটা বক্স বানাবেন, সুতার ডাকলেন। সুতার বললো যে কি কাজ হবে, যে এই কাজ হবে। তা মুনাফিক সব জায়গাতেই থাকবে, সব সময়ই থাকবে। তো এই মুনাফিক করছে কি, বেশি টাকার আশায় ফেরাউনের কাছে গেছে যে এরকম একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তাকে নাকি নীল নদের মধ্যে ফেলবে, আমাকে বাক্স তৈরি করতে বলছে। এটা যখন সে মনস্থ করছে যে যাবে, যা বলবে, কিন্তু তার মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না, তখন সে তওবা করে আবার চেষ্টা করছে যে আবার বলে, আরো কথা বের হয় না। এরকম 3 বার সে চেষ্টা করছে, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। এরপরে সে আর এই খবর বলতে পারে নাই। এরপরে সে বাক্স বানায় দিছে, সে ঈমানও আনছে। এরপরে মুসা আলাইহিস সালামের মা বাক্স ছেড়ে দিলেন, সাবমেরিন ছেড়ে দিছেন, যে পৃথিবীর সাবমেরিনে এখন ধ্বংস হয়। কিন্তু মুসা আলাইহিস সালামকে এমন সাবমেরিনে উঠানো হলো যে কে এর চালক, কে এর বাহক, বা কে এটা চালায়, নাবিক কেউ নাই, এটা স্বয়ং আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে চালাইছেন। এটা উল্টেও নাই, পল্টেও খায় নাই, কিছুই হয় নাই, ধ্বংসও হয় নাই। তো ফেরাউনের আরেক সন্তান ছিল, পুত্র সন্তান ছিল না, কন্যা সন্তান ছিল। তার আবার শ্বেত রূপ ছিল, ভালো হয় না,
গণকরা বলছে যে এক শিশু সন্তান ভূমিষ্ঠ হবে, যাকে নদীতে পাওয়া যাবে, তার লালা যদি তোমার এই সন্তানের মুখে দেওয়া যায় তাহলে সে ভালো হয়ে যাবে, এবং সে অমুক দিন নদীতে, নীল নদে এই সন্তানকে পাওয়া যাবে। সে সিংহাসন বানায়া আসিয়ারে নিয়ে বসে আছে। কোরআনের মধ্যে ডাইরেক্ট আয়াত আসছে এগুলি ঘটনা। সে বসে আছে, কিছুক্ষণ পরে দেখতেছে যে একটা বাক্স আসতেছে, তো সেটাকে উঠায় নিছে। আসিয়া তো আশ্চর্য হয়ে গেছে যে এত সুন্দর শিশু ভূমিষ্ঠ হয়েছে। তখন গণকরা বলছে এ কিন্তু আপনার মরণের কারণ হবে। কিন্তু আসিয়া বলে যে না, কুররাতু আইনিল্লি ওয়ালাক, সে আমাদের চক্ষুকে শীতল করে দিবে, সে আমাদের শত্রু হবে না। কুররাতু আইনিল্লি ওয়ালাক, তাকে নষ্ট করা যাবে না, ধ্বংস করা যাবে না। তো আল্লাহ তাআলা বলতেছে যে ফেরাউন তার শত্রুকে এবং তাদের টেনশনের কারণ হবে এরকম একজন নবীকে তাদের ঘরে উঠায় নিল। এটা আল্লাহ বলতেছেন যে এটা আল্লাহ কেমনে করাইলেন, যে তাদের মাধ্যমে এই কাজটা করাইছেন। যে যাকে হত্যা করার জন্য 90,000 শিশুকে হত্যা করা হইল, আল্লাহ তাআলা তার ঘরেই তাকে পৌঁছায় দিছেন যে তোর ঘরে এটা লালন পালন হবে এবং তোর সিংহাসনে এই কারাগারি করবে এবং তোর ক্ষমতা এরাই নষ্ট করবে। তাই হলো, শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম ওই ঘরে বড় হলেন। তার বোন খেয়াল করতেছে যে ছোট ভাই কোথায় যায় না যায়, খুব খেয়াল করতেছে। তো দেখলেন যে ঘরে নিছে। এরপরে কার দুধ খাওয়াবেন, কারো দুধ খাইতে চায় না মূসা আলাইহিস সালাম। পরে ওই বোন বলতেছে আমার কাছে একজন মহিলা আছে, খুব ভালো দুধ খাওয়াইতে পারে, তাকে নিয়ে আসি। তো মানে তার মাকে নিয়ে আসা হলো। কুলে নেওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাম চুপ, এবং 1 বছর পর্যন্ত দুধ পান করাইছেন মূসা আলাইহিস সালামকে তার মা। টাকা দেয় কে? টাকা দেয় ফেরাউন। কিন্তু সবকিছু চলতেছে ঠিকঠাক মতেই, বড় করতেছে ফেরাউনের ঘরে, শত্রুর ঘরেই। আল্লাহ তাআলা সব পারেন। তো এই জন্য এরপরে মূসা আলাইহিস সালাম সেখানে বড় হলেন এবং সে ফেরাউনের পরিচয়ে বড় হচ্ছেন। একদিন এক কিপ্তি এবং বনি ইসরাইল ঝগড়া করতেছে। তো মূসা আলাইহিস সালাম বললেন যে ঝগড়া করস কে? তো হালকা একটা থাপ্পড় দিছে, কিপ্তির সাথে সাথে মারা গেছে। তো এরপরে মূসা আলাইহিস সালাম বললেন যে না, এটা তো আসলে ঠিক হয় নাই, আমি তো আসলে খেয়াল করে থাপ্পড়টা দেই নাই। ক্বালা রব্বি ফাগফিরলি, যে আমি আল্লাহর কাছে মাফ চাই। তো এরপরে মূসা আলাইহিস সালামকে সবাই খুঁজতেছে যে কিপ্তি মেরে ফেলছে, ফেরাউনও খুঁজতেছে। এরপরে মূসা আলাইহিস সালাম মাদাইনে প্রবেশ করলেন, মাদাইন শহরে চলে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের এলাকায়। সেখানে তার 2 কন্যা সন্তানকে দেখতে পেলেন যে তারা কূপের এখানে ছাগল বকরি চড়ায়, পানি পান করায়। তো তাদেরকে সহযোগিতা করলেন। পরবর্তীতে শুআয়ব আলাইহিস সালামের এক কন্যার সাথে মূসা আলাইহিস সালামের বিবাহ হয়। এর পরের দিকে কারুনের ঘটনা আসছে। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, যে কারুনকে যখন বলা হলো সম্পদের যাকাত দাও, আল্লাহকে মানো, সমস্ত হুকুম আহকাম বলার পরে কারুন মানবে না। হারুন আলাইহিস সালামকে কুরবানি করার দায়িত্ব দিলেন। কারুন বলে যে আমি তাওরাত কিতাব পড়তে পারি, আমাকে দায়িত্ব না দিয়ে হারুনকে কেন দিচ্ছেন, আমি মানি না। তো যাই হোক, মূসা আলাইহিস সালামের সাথে এইসব নিয়ে গ্যাঞ্জাম। নবীদের সাথে গ্যাঞ্জাম কি? নবীদের সাথে গ্যাঞ্জাম উম্মতের কি নিয়ে? সম্পদ নিয়ে, তারপরে অন্য কিছু নিয়ে, কোনো কিছু নিয়ে না। নবীরা বলে আল্লাহকে মানো, আর তারা বলে না আল্লাহকে মানা যাবে না। এইটাই তো গ্যাঞ্জাম। আর প্রত্যেক যুগেই ফেরাউন মূসাকে কি মনে করতো, যে আমরা সমাজের মধ্যে খুব ভালো আছি, এই হুজুর এই গ্যাঞ্জামটা লাগাইছে দাওয়াতটা দিয়ে, এই মূসাই গ্যাঞ্জামটা লাগাইছে, সুতরাং তাকে হত্যা করো। আবু জেহেল কি মনে করতো, যে আমরা সমাজের মধ্যে খুব ভালো আছি, নতুন একটা কালেমার দাওয়াত দেয়, এই দাওয়াতটা দিয়েই ভেজালটা লাগাইছে, এরেও হত্যা করো। তো এখনো এইটাই, যে আমরা সমাজে ভালোই আছি, এই হুজুরাই গ্যাঞ্জামটা লাগাই, এরে ধরো। এরকমই চলছে। এটা পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চলবেই এটা। তো মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন কারুনকে যাকাত দেওয়ার ব্যাপারে, কিন্তু সে ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্রের শেষ পর্যায়ে কি করলো, সে এক মহিলা ঠিক করলো। এক জনসমাবেশের মধ্যে মূসা আলাইহিস সালাম বক্তৃতা দিচ্ছেন, কেউ যদি জিনা করে তাহলে তাকে রজম করা হবে, পাথর মেরে সঙ্গে সার করে ফেলা হবে। তখন একজন দাঁড়ায় কয়, মূসা আলাইহিস সালাম আপনি নিজে যদি করেন, হয়তো আমাকেও করা হবে। তখন এই মহিলা ফট করে দাঁড়ায় কয় যে আপনি তো আমার সাথে এই ব্যভিচার করছেন। তখন কি উপায়? মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন।
মুসা আলাইহিস সালাম কসম খাইলেন আল্লাহর নামে, এই মহিলা তুমি সাবধান হও, কি বলতেছো, আমি আল্লাহর কসম করি কই এই কাজ আমি করি নাই, তুমি আল্লাহকে ভয় করো। তখন মহিলার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। মহিলা এবার বলে যে আসলে তুমি পুত পবিত্র, আমাকে কারণ অনেক টাকা দিছে, টাকার বিনিময়ে এই কথা সবার সামনে মিডিয়ার সামনে বলার জন্য আমাকে জোরপূর্বক এরকম জোরাজুরি করছে এবং টাকা দিছে, এই জন্য আমি বলছি এই কথা। তখন মুসা আলাইহিস সালাম বললেন, সেজদায় পড়ে গেলেন এবং আল্লাহ বললেন যে হে মুসা, তুমি কি শাস্তি দিবে তুমি দাও, আমি জমিনকে অর্ডার করছি, জমিনকে যা বলবে জমিন তাই করবে। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন ফাফাসাখনা বিহিল আরদ, যে জমিন তাকে তুমি গ্রাস করে ফেলো। এরপরে কারণকে কারণের সমস্ত সম্পদ সহকারে এখনো পর্যন্ত কারণ ডাবতেছে, প্রত্যেক দিন তার 4.5 হাত 5 ফিট তার যে বডি ছিল 6 ফিট, এই বডি অনুযায়ী প্রত্যেক দিন সে ডাবতে থাকে এবং কিয়ামত পর্যন্ত সে ডাববে। এই ছিল তার শাস্তি। এরপরের দিকে সূরা আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন, যে মুমিনরা কি মনে করে যে বলবে যে আল্লাহ আমি ঈমান আনছি জান্নাত দিয়ে দেন, না এটা হবে না। ঈমান আনছো আর জান্নাত দিয়ে দিব এটা হবে না। ঈমান আনছো তারপর অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে, পরীক্ষা ছাড়া জান্নাত হবে না। আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা ছাড়াই তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। মক্কা থেকে মদিনায় হিজরত করবে কতিপয় সাহাবী, বাধা দিল কাফেররা, তাদের কষ্ট ক্লেশ অনেক। তাদের ব্যাপারে এই আয়াত নাজিল হলো যে মক্কা থেকে হিজরত করে আরামে তুমি চলে যাবে, তুমি ঈমান আনছো, তোমাকে কোনো পরীক্ষা করা হবে না, যুদ্ধ জিহাদ করতে হবে না, এটা তো হইতে পারে না। এজন্য আজকেও মুসলমান মাত্রই পরীক্ষা, সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছেন এবং নবীদের কাছাকাছি যে যত বেশি হবে তাদের পরীক্ষা তত বেশি হবে। তাদের উপরে জেল, জুলুম, মামলা, হামলা, তাদের উপরে হত্যা, তাদের উপরে যত ধরনের নির্যাতন আরো বেশি হবে যারা যত বেশি নবীদের কাছাকাছি থাকবেন, আর যারা যত বেশি দূরে থাকবেন তাদের পরীক্ষাও কম হবে। এর পরের দিকে মাকড়সার জালের ব্যাপারে মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, আনকাবুত, যে মাকড়সার জাল যত দুর্বল এর থেকেও দুর্বল হচ্ছে কাফের মুশরিকরা যাদের ইবাদত করে, অর্থাৎ তাদের এই মূর্তি, তারা যার পূজা করে, এগুলি তার থেকেও দুর্বল। মাকড়সার বাসার নিচে যে কেউ যদি মনে করে যে আমাকে এই মাকড়সার বাসা বৃষ্টি থেকে দূরে রাখবে, ঝড় থেকে দূরে রাখবে, তাহলে এর থেকে বোকার কেউ হইতে পারে না। এমনি ভাবে যারা মূর্তির কাছে গিয়ে, আল্লাহর কাছে না গিয়ে মূর্তির কাছে গিয়ে চাবে, তাদেরও একই অবস্থা, যে তাদেরকে মাকড়সার বাসা যেরকম কোনো কিছু থেকে কাউকে বাঁচাতে পারে না, তাদের এই সমস্ত মূর্তি তাদেরকে কোনোভাবেই কোনো কিছু থেকে বাঁচাতে পারবে না। কাতার সোজা করি।